আমাদেরকে কবরে যাইতে হবে কিনা একটু আওয়াজ দেন। যেতে না চাইলেও কবরে যেতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা ছিলে মৃত্যু, সেই মৃত্যু থেকে আমি আল্লাহ পাক জিন্দা করলাম, সেই জিন্দা থেকে আবার তোমাদেরকে মৃত্যু করব। ওই মৃত্যু থেকে আমি আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে কিয়ামতের দিন আবার জিন্দা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি মৃত্যু থেকে জিন্দা করেন, আবার জিন্দা থেকে মৃত্যু করেন, আবার সেই মৃত্যু থেকে তিনি আমাদেরকে তুলবেন, সেই মালিকের নাম কি? আল্লাহ। জোরে বলেন, মালিকের নাম কি? আল্লাহ। কোনো সন্দেহ আছে? 50-50 নয়। একটা বিল্ডিং বানানোর জন্য একটা প্যান্ডেল, এই প্যান্ডেল মাহফিলের প্যান্ডেল বানানোর জন্য শরীকের প্রয়োজন হয়, শরীকদারের প্রয়োজন হয়। সামান্য একটা প্যান্ডেল 10 জন লাগে, 5 জন লাগে, 2 জন লাগে, 3 জন লাগে। আর আল্লাহ পাক तमाम পৃথিবীতে প্যান্ডেল বানিয়েছেন। ওই প্যান্ডেলের জন্য রব্বুল আলামিন বলেন, আমার কোনো শরীক লাগে না, কোনো শরীক। মহান কুদরতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল তারা মিন ফুতুর। বান্দারে খোলা আকাশের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, কি সুন্দর প্যান্ডেল আমি বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। ওই আসমানের মধ্যে, ওই বিরাট প্যান্ডেলের মধ্যে কোনো ফুতুর নাই, কোনো কলঙ্ক নাই, দাগ নাই, ছিদ্র নাই। আমি আল্লাহ পাক সেই আসমান বানিয়েছি। জমিনের দিকে তাকাও ভাইরা আমার, যারা কৃষক, যারা কৃষি কাজ করেন, গ্রামে থাকেন, জমিনের দিকে তাকালে রব্বুল আলামিন বলেন বিছানার মতো লাগে। এই বিছানাকে, জমিনকে সুপ্রশস্ত করে দিয়েছি যাতে করে আমার বান্দারা কোনো কষ্ট না পায়। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র সবটুকুন আমি আল্লাহ রব্বুল আলামিন পয়দা করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন শরীক আছে? সবাই বলুন, আল্লাহর কোন শরীক আছে? প্রত্যেক দিন আমরা অন্তত একটি বার হলো পড়ি। রিকশাওয়ালা ভাইরা, শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, দোকানদার ভাইরা, সবাই পড়ুন, আমাদের মুখস্থ আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা বলেন সুবহানাল্লাহ। একজন শ্রমিক থেকে শুরু করে একজন রাষ্ট্রপতি পর্যন্ত, জাতিসংঘের মহাসচিব পর্যন্ত এমন কোন মানুষ নাই যেই মানুষের অভাব নাই, ঠিক কি না? কোন বান্দার টাকার অভাব, কোন বান্দার সৌন্দর্যের অভাব। মানুষটা কালো, সে আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমার একটু সৌন্দর্য বানিয়ে দাও। কারো আবার অসুখ হয়েছে, কারো মুসিবত হয়েছে। কোন মানুষের আবার ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো ছেলেও আছে, মেয়েও আছে, আবার টাকার অভাব। এক একজন মানুষের এক এক অভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুহতাজ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার মুহতাজ নই। আমি কারো মুহতাজ নই। আমি হচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলুন, লা ইলাহা মুহাম্মাদুর